হ্যালো বন্ধুরা, আর নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি চলে এসেছি পিংলার মুন্ডুমারি এলাকায়, মানে সবচেয়ে পরিচিত একটা দোকান, যেটা হচ্ছে মালের চপের দোকান। তো সেই মালের চপের দোকানের ব্লগ ভিডিও করতে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওটা তোমাদেরকে দেখাবো যে এই মালের চপের দোকানে কীভাবে মশলা তৈরি হয়, কীভাবে চপ তৈরি হয়, সব কিছু তোমাদেরকে A to Z বলবো। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য মানে খুব স্পেশাল ভিডিওতে চলেছে। আর এই এলাকায় যারা ডেবরা পিংলা সবঙ্গে প্রায় প্রত্যেকেই জানে এই মুন্ডুমারির পিংলার মালের চপের দোকান, ঠিক আছে। তো আজকের এই সেই মালের চপের দোকানের রিভিউ তোমাদেরকে দেবো, কীভাবে চপ তৈরি হয় প্রথম থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে। সব কিছু তোমাদেরকে আজকের এই ভিডিওটা দেখাবো। তো আমি অমিত, আর তোমরা দেখছো ভবগুরু ব্লগস। তো চলো বেশি ভাট না বকে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমার বাড়ি থেকে মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার দূরেই এই মুন্ডুমারির বিজয়বাবুর চপের দোকান। অবশ্যই এলাকার মানুষ চেনেন মালের চপ দোকান বলেই। প্রত্যেক দিনই এই চপের দোকানে চপ বিক্রি হয় প্রায় 1000 থেকে 1200 পিস এবং সিঙ্গাড়া বিক্রি হয় 300 পিসের মতো। তো পরিমাণ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো এই চপের দোকানটা এলাকায় কতটা জনপ্রিয়। তো অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের জন্যই চপের দোকানের একটা ভিডিও করব, কিন্তু বাড়ির সামনাসামনি থাকার পরেও কাজের চাপে সেরকম আর ভিডিওটা করে উঠতে পারছিলাম না। তো অবশেষে আজ 14 জানুয়ারি তোমাদের জন্য ভিডিওটা শ্যুট করে ফেললাম। আশা করছি 2-3 দিনের মধ্যে ভিডিওটা এডিট করে ছেড়ে দিতে পারবো। তো অনেকক্ষণ থেকেই ভাট বকলাম, তো চলো এবার কাজের কথা বলি। দোকানটা বেশ পুরনো, প্রায় 25 বছরের। দোকানটা শুরু করেছিলেন বিজয়বাবু, মানে বিজয় মাল। বর্তমানে ওনার বয়স হয়ে যাওয়ার কারণে দোকানে তেমন একটা দেখা যায় না। এখন দোকানের হাল ধরেছে বিজয়বাবুর নাতি, মানে জগন্নাথ মাল। তবে আমরা সবাই তাকে জগাদা বলেই চিনি। দোকানের বিক্রি বাটা বা ইতিহাস একটু পরেই তোমাদেরকে সরাসরি জগাদার মুখ থেকে শোনাবো। তার আগে চলো তোমাদের দেখাই কিভাবে তৈরি হয় এই দোকানের মশলা, কিভাবে ভাজা হয় সেটাও তোমাদের দেখাবো। তো প্রথমে তোমাদেরকে দেখাবো সিঙ্গাড়ার মশলা কিভাবে তৈরি হয়, তারপর তোমাদেরকে দেখাবো ভেজিটেবল চপের মশলা এবং সবশেষে দেখাবো চপের মশলা কিভাবে তৈরি হয়। কারণ এই মশলার উপরে নির্ভর করে চপের টেস্ট। তাই কেন এত পরিমাণ চপ বিক্রি হয়, তো সেই জন্য তোমাদেরকে মশলা তৈরি করাটা আগে দেখাবো। তো এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, সিঙ্গাড়ার মশলা তৈরি করার ক্ষেত্রে পিওর ডালডা ঘি দিয়ে ব্যবহার করা হচ্ছে। ডালডা ঘি গলে যাওয়ার পরে গরম ঘিয়ের মধ্যে প্রথমে দিল বাদাম, তারপরে 5 ফোড়ন, আদা, হলুদ আর গোটা লঙ্কা গুঁড়ো, মানে গোটা লঙ্কাকে ভেজে গুঁড়ো করে দেওয়া হয়েছে। তারপরে দেওয়া হলো ভালো করে সিদ্ধ করে রাখা আলু। বেশ কিছুক্ষণ আলুর সাথে মশলাটাকে মাখানোর পর বেশ কিছু পরিমাণে দেওয়া হলো চিনি। তারপরে দিল বেশ ভালো পরিমাণে শুকনো করে গুঁড়িয়ে রাখা মেথি পাতা। তবে এত পরিমাণ চিনি দেওয়ার কারণ জিজ্ঞাসা করতে বললো, সিঙ্গাড়ার মশলা একটু মিষ্টি করার জন্যই এত পরিমাণ চিনি ব্যবহার করা হচ্ছে। তো মোটামুটি এই গেল সিঙ্গাড়ার মশলা তৈরি করা। এবার তোমাদের দেখাবো চপের মশলা কিভাবে তৈরি হয়। চপের মশলার ক্ষেত্রে এখানে দেখলাম ঘির পরিবর্তে ব্যবহার করা হচ্ছে রিফাইন তেলের। এখানেও একইভাবে প্রথমে গরম তেলে দিয়ে দেওয়া হলো বাদাম, তারপরে 5 ফোড়ন, তারপরে দেওয়া হলো আদা, রসুন ও পেঁয়াজ, তারপরে দেওয়া হলো হলুদ ও ভেজে রাখা শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাটাকে ভালো করে ভাজার পর দিয়ে দেওয়া হলো সিদ্ধ করে রাখা আলুগুলো। তো মোটামুটি কীভাবে চপের মশলাটা তৈরি করা হয় সেটা তো আমাদেরকে দেখালাম। চপ ও সিঙ্গাড়া কীভাবে ভাজা হয় সেটাও তোমাদেরকে দেখাবো। তবে তার আগে তোমাদের সাথে পরিচয় করে দিই জগন্নাথ দা, মানে জগাদার সাথে। তার মুখ থেকে শুনে নাও এই দোকানে সারাদিনে কত পিস চপ ভাজা হয়, চপের দাম কত, বা কিভাবে এই চপের দোকানে তোমরা আসতে পারবে। সব কিছু শোনো জগাদার মুখ থেকে। কি নাম তোমার? আমার নাম জগন্নাথ মাল। দোকানের নাম? দোকানে বিজয় চপ দোকান বলে, এটা মুন্ডুমারি। কত দিনের দোকান এটা? এটা আমনি তাও 20-25 বছর হয়ে গেল। কী কী পাওয়া যায় এখানে? চপ, সিঙ্গাড়া, ভেজিটেবিল, ডিমের চপ, ফুলকপির চপ, পটল চপ, ঘুগনি মুড়ি, এসব আর কি। সারাদিনে কত পিস চপ বিক্রি হয়? মোটামুটি 1000-1200 এরকম চপ বিক্রি হয়ে যায় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। দোকান খুলে কখন? সকাল 7টা 7:30 দিকে দোকান খোলা হয়, আবার বিকেলে 3টে থেকে রাত্রি 8টা-9টা পর্যন্ত। আর সিঙ্গাড়া ভেজিটেবল এগুলো কত করে, মানে কত পিস করে ভাজা? সিঙ্গাড়া ওই 250-300 পিস, ভেজিটেবিল 100 পিস। দাম কি আছে? দাম চপ সিঙ্গাড়া 7 টাকা, ভেজিটেবিল 8 টাকা, ডিমের চপ 10 টাকা, ফুলকপির চপ, পটল চপ 8 টাকা, সিঙ্গাড়ার চপ 30 টাকা। মানে এখন তো অনেক চপের দোকান আছে পাড়ায়, মানে তবু এত চপ মানে বিক্রির কারণ, মানে মালিক হিসেবে কি মনে হচ্ছে, মানে কেন বিক্রি হচ্ছে, কি বিশেষত্ব আছে? বিশেষত্ব বলতে এটা দাদুর আমল থেকে চলছে। দাদু যেভাবে শিখিয়ে দিয়ে গেছে, শিখিয়ে রাখছে, ঠিক আছে। সব জায়গায় আমাদের টেস্ট একটু বেশিই হয়, আলাদাভাবে একটু মশলা তৈরি করা হয়। হ্যাঁ, কীভাবে আসবে চপের দোকানে? চপের দোকান এটা মুন্ডুমারি, পিংলা থানার অন্তর্গত মুন্ডুমারি একদম স্টপেজের সামনে, যেখান থেকে ময়না রাস্তাটা ভেঙে যাচ্ছে ওই কর্নারে। মানে কেউ বাইরে থেকে আসতে গেলে কীভাবে আসবে? বাইরে থেকে আসতে হলে বালিচক থেকে যে কোনো বাস ধরলেই হবে, মুন্ডুমারি বললে ওখানে নামিয়ে দেবে। ওখান থেকে ওখানেই এলে ওখানে বিজয়বাবু চপ দোকান বললে যে কেউ দেখিয়ে দেবে। আচ্ছা, তোমাদের মশলা করার সময় একটা জিনিস দেখলাম যে গুঁড়ো লঙ্কা ব্যবহার করো না। হ্যাঁ, মানে কেন এটা? গুঁড়ো লঙ্কার ওটার একটা টেস্ট আলাদা হয়। মানে গুঁড়ো লঙ্কা বলতে শুকনো লঙ্কাকে তেলে ভেজে
তাকে থেতো করে তারপরে দেওয়া হয়। ওতে করলে কী হয়, মশলার টেস্ট একটু আলাদা হয়। মানে গুঁড়া লঙ্কা যেগুলো বাজারে পাওয়া যায় যেগুলো তো অতটা টেস্ট হয় না। আর সিঙ্গাড়ার মশলাটা দেখলাম ডালদা দিয়ে করা হয়। হ্যাঁ, সিঙ্গাড়া মশলাটা ডালদা দিয়ে করা হয়। তো মোটামুটি তোমরা জগাদার বক্তব্যটা শুনলো, এবার তোমাদেরকে দেখাবো যে চপের দোকানে চপ কীভাবে, মানে কত পরিমাণ কত কোয়ান্টিটি মশলাটা হওয়ার পরে কোয়ান্টিটি গামলাতে কতটা মশলা থাকে, তো সেটা তোমরা দেখো, এবং চপ ভাজা এবং সিঙ্গাড়া কীভাবে ভাজা হয় সেটাও তোমরা ভিডিওতে দেখো, ঠিক আছে। তো আমি এখন এই চপের দোকানে দাঁড়িয়ে আছি, তো সব কিছু তোমাদেরকে ভিডিওতে দেখালাম, ঠিক আছে। তো কীভাবে মশলা হয়, কীভাবে চপ ভাজা হয়, সব কিছু তোমাদেরকে দেখালাম। এবং যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো, যারা এই দোকানে আসতে চাও, ভাবছো কীভাবে আসবে, তো সব কিছু তোমাদেরকে বলবো, ঠিক আছে। তো কীভাবে আসবে দেখো, তোমাদেরকে রাস্তাটা দেখে দিচ্ছি, দোকানটা কোথায়। তো এই হচ্ছে মুন্ডুমারির বাজার, ঠিক আছে। তো ওইদিকে বাম সাইড থেকে যে রাস্তাটা আসছে ওটা হচ্ছে পটাশপুরের দিক থেকে, এবং এই ডান সাইডে যেটা রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে বালিচকের দিকে, ঠিক আছে। আর এই যে রাস্তাটা এটা হচ্ছে ময়না যাওয়ার রাস্তা, ঠিক আছে। তো এই চকের 3 মাথার মোড়ে নামলেই, যে কোনো বাস থেকে নামলেই তোমরা এই চপটার দোকান দেখতে পাবে, ঠিক আছে। তো জাস্ট বলবে যে মালের চপের দোকান, তোমাকে যে কেউ এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে। তো আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর হ্যাঁ, ইউটিউবে দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ফেসবুকে দেখতে হলে চ্যানেলটাকে ফলো করবে, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে পরে আর একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। তো তখন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।